নমস্কার, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করে নিচ্ছি। যদি আপনারাও আমার সাথে সহমত হন, তবে সমর্থন অবশ্যই করবেন। আচ্ছা, ২০১১ সালে আমাদের পশ্চিম বাংলা সরকারে এক বিপুল পরিবর্তনের ঝড় ওঠে, যে ঝড় কিনা ৩৪ বছরের সরকারকে নাড়িয়ে দেয়। তারপরে আমাদের আবার সেই বিপুল পরিবর্তনের ঝড় ওঠে, যেটা হচ্ছে ২০২৬-এ আমাদের প্রাক্তন সরকারকে হার মানিয়ে নতুন সরকার আমরা সংগঠন তৈরি করি। এবার সেক্ষেত্রে আমার একটা অনুরোধ রয়েছে যে এই পরিবর্তনটা যাতে বিদ্বেষের পরিবর্তন না হয়, যাতে অশান্তির পরিবর্তন না হয়, যাতে দাঙ্গা হামলার পরিবর্তন না হয়, যাতে শান্তির পরিবর্তন হয়। আমরা এই পরিবর্তনটা করেছি শান্তি, সকল মানুষ যাতে শান্তিতে বাঁচতে পারে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়, প্রত্যেকটা সাধারণ মেয়ে যাতে এস্টাবলিশ হতে পারে, তারা যেটা করতে চায় জীবনে লক্ষ্য স্থির রেখে যাতে সেটা নির্ভয়ে নির্দ্বিধায় করতে পারে। এই একটা আশা তো রয়েই গেছে। এবার এই আশাটাই যাতে সত্যি হয়, সেই অনুরোধটুকু আমি করছি। একটু একটু লক্ষ্য রাখবেন যাতে এই পরিবর্তনটা শান্তিপূর্ণ পরিবর্তন হয়। একটা কথা মাথায় রাখবেন, সকলে মিলেমিশে থাকলে, সংবদ্ধভাবে থাকলে তবেই কিন্তু শেকড়টাকে টেনে উপড়ে ছিঁড়ে ফেলা যায় না। আর না হলে কিন্তু মানে পশ্চিমবঙ্গ কেন, যেকোনো স্টেটে সাধারণ মানুষ চাইলে কিন্তু সব কিছু করতে পারে, তাই না? তাই হিংসা, বিদ্বেষ, দাঙ্গা ভুলে গিয়ে সকলে মিলেমিশে থাকাটাই কাম্য। এটাই উচিত। আমার মনে হয় এই পরিবর্তনটা, আমার ব্যক্তিগতভাবে অনুরোধ ভারতীয় জনতা পার্টির কাছে, যাতে এইবারের রাজনীতিটা আমরা নবাগতদেরকে একটু শিক্ষা মতন করে আমরা এই রাজনীতিটা করতে পারি, এবং যাতে বর্তমান সমাজের কাছে রাজনীতি মানেই শুধু হিংসা বিদ্বেষের ছবি যাতে উঠে না আসে। রাজনীতি মানে সংবদ্ধভাবে মিলেমিশে থাকা, রাজনীতি মানেই একসাথে একে অপরের কাঁধে হাত রেখে চলা, যাতে এটা মানুষ বুঝতে পারে। রাজনীতি মানে নোংরামি, হিংসা, বিদ্বেষ, দল বদলানো, এটা যাতে না বুঝতে হয়। যাতে বর্তমান নবাগত সমাজকে আমরা একটা সঠিক শিক্ষা দিতে পারি, রাজনীতির সঠিক ব্যাখ্যা করতে পারি, সেদিকটাই যদি একটু লক্ষ্য রাখা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। অযথা অপোজিট পার্টির ওপর হিংসা বিদ্বেষ বের করে কোনো লাভ নেই। রক্তর বদলা রক্ত নয়, রক্তর বদলা যাতে শান্তি হয়, এটা একটু দেখবেন। কারণ এই পরিবর্তনটা করাই হয়েছে এই কারণে। তো সেদিকটাই যদি না হয় তাহলে তো এর থেকে আক্ষেপের কারণ আর কিছু থাকতে পারে না। আমার মনে হয় সেদিকটায় অবশ্যই আপনারা লক্ষ্য রেখেছেন। আগামী দিনে আরও আরও ভালোভাবে লক্ষ্য রাখুন। লক্ষ্য রাখুন এই